লাস্ট এপিসোডে আমরা এই ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল দুই অ্যাশ র্যাঙ্কের ওয়ারিয়ারের ফাইট দেখেছিলাম। সেখানে তারা প্রায় তাদের ফুল পাওয়ার ইউজ করেই একে অপরের বিরুদ্ধে লড়াই করছিল। আর সেই লড়াইয়ের ইম্প্যাক্টে এরিনার মধ্যে অনেক বড় এক গর্ত হয়ে যায়। আর এই ম্যাচ মিস্টার চিলিয়াং এর জিতের সাথেই শেষ হয়। সবশেষে আমরা মিস্টার জিহাংকে এই টুর্নামেন্টের রেজাল্ট আর ওনার বর্তমান অবস্থার জন্য অনেক বেশি আফসোস করতে দেখতে পাই। আর এর কিছুক্ষণের মধ্যেই সেখানে তাকে খোঁজার জন্য মিস্টার চিলিয়াং এর সাথে মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররাও চলে আসে, কিন্তু তারা সেখানে তাকে পায় না। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মিস্টার জিহাং খোলা আকাশের নিচে একা দাঁড়িয়ে চাঁদ দেখে বলছিল, সত্যি সময় কত দ্রুত শেষ হয়ে যায়, কারণ দেখতে দেখতে 180 বছর হয়ে গেছে। আর এই সময়কালে আমার যত পুরনো ফ্রেন্ড ছিল তারা সবাই মরে গেছে, শুধু আমি একাই বেঁচে আছি। সত্যি এই সময় নিজেকে অনেক একা একা মনে হচ্ছে, কিন্তু কি করার, এটাই তো চিরন্তন সত্য যে সময় আর স্রোত কারোর জন্য থেমে থাকে না। তখনই তিনি সেখানে এক ইসমাইলের সাথে বলে, ও তাহলে আপনি এখানে চলে এসেছেন। এটা বলতেই আমরা ওনার পেছনে মিস্টার চিলিয়াংকে ল্যান্ড করতে দেখতে পাই। তখনই মিস্টার চিলিয়াং সেখানে অনেকটা সিরিয়াস হয়ে বলে, ও তাহলে এটা সত্য যে তুমি এখানে। এটা শুনে মিস্টার জিহাং পেছনে ঘুরে তার বডি থেকে ফলেন পাওয়ার রিলিজ করতে করতে বলে, ও মিস্টার চিলিয়াং, আমি ভেবেছিলাম যে এই সময় আমি সবার কাছ থেকে অনেকটা দূরে চলে এসেছি, যার জন্য কিছুটা সময় আমাকে কেউ খুঁজে পাবে না, কিন্তু কে জানতো যে আপনি আমায় এত দ্রুতই খুঁজে বের করে ফেলবেন। কিন্তু এখন যেহেতু এখানে চলেই এসেছেন, সেহেতু আমার মনে হয় এটা বলে দেওয়া দরকার যে এই সব কিছুই শুধু আপনার জন্যই হয়েছে। তখনই সেখানে মিস্টার ঝ্যাং হাংজুন আর চেয়ারম্যান ল্যান্ড করে বলে, প্লিজ মিস্টার চিলিয়াং, এখানে নিজেকে কন্ট্রোলে রাখুন, আর প্লিজ না বুঝে শুনে এখানে কোনো অ্যাকশন নেবেন না, কারণ সে এই সময় আর কোনো নর্মাল ওয়ারিয়ার না, সে একজন ফলেন ওয়ারিয়ার হয়ে গেছে। এইসব শুনে মিস্টার জিহাং সে এখানে শান্ত হয়ে বলে, প্লিজ ইয়াংম্যান, একটু অপেক্ষা করো আর আমার কথা মন দিয়ে শোনো। তোমার কেন মনে হয় যে আমি এই সময়ে যেই পাওয়ার ইউজ করছি এটা কোনো ফলেন পাওয়ার? আর এটা ভালো করে দেখো যে আমার ভেতর কি কোনো ধরনের কোনো পরিবর্তন এসেছে। হ্যাঁ, আমিও এই বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তিত, কিন্তু এর মানে এই না তোমরা আমাকে সেই পার্সন বানিয়ে দেবে যে সাধারণ ওয়ারিয়ারদের ভেতর ফলেন সিড রোপণ করে। এইসব শুনে চেয়ারম্যান সেখানে অনেকটা সিরিয়াস হয়ে বলে, আপনার কি মনে হয় যে এখানে আমরা কোনো প্রুফ ছাড়াই চলে এসেছি? নিশ্চয়ই আপনারও এটা মনে আছে যে সাধারণ ওয়ারিয়ারদেরকে ফলেন ওয়ারিয়ারে কনভার্ট করার এই প্রসেস প্রায় 20 বছর আগে শুরু হয়েছিল। আর সেই সময় থেকেই আমাদের নজর এই ওয়ার্ল্ডের টপ ওয়ারিয়ারদের উপর ছিল। আর সেই সময় আমরা সেই পার্সনকে শনাক্ত করে ফেলেছিলাম যে পুরো দেশের মধ্যেই এই জঘন্য কাজ করে বেড়াতো। কিন্তু যখনই আমরা তাকে খুঁজে পাই তখন আমরা জানতে পারি যে সে কোনো এক ওয়ারিয়ারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মরে গেছে। শুধু এটাই না, তার ভেতর যে ইভিল সিড ছিল সেই সিডও গায়েব হয়ে গেছে। আর অনেক বছর আমরা এই বিষয়ের উপর তদন্ত করেছি, আর এর ফলাফল স্বরূপ আমরা এটাই জানতে পেরেছি যে সেই সিডধারী ফলেন ওয়ারিয়ারের সাথে সর্বশেষ যেই পার্সনের দেখা হয়েছিল সে আর কেউ না, সে মিস্টার জিহাং। এর মানে আপনি। এইসব শুনে সে সেখানে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ও এই কথা। আর তার এরকম রিয়েকশন দেখে মিস্টার চিলিয়াং সেখানে অনেকটা সিরিয়াস হয়ে বলে, মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররা যখন আমায় এই কথাটা বলেছিল তখন আমি এটা বিশ্বাস করিনি। আর যখন টুর্নামেন্টে আমাদের মধ্যে লড়াই হয়েছে তখনও আপনি সেখানে আমার বিরুদ্ধে ফলেন পাওয়ার ইউজ করেননি, কিন্তু এখন এখানে আপনার কথা আর রিয়েকশন দেখে মনে হচ্ছে যে না, সেই সময় আমি ভুল ছিলাম। এইসব শুনে মিস্টার জিহাং সেখানে এক ইসমাইলের সাথে বলে, হ্যাঁ এটা সত্য যে আমার বডিতে ইভিল সিড আছে, কিন্তু দেখো সেই টুর্নামেন্টের মধ্যে যখন আমি হেরে যাচ্ছিলাম তখনও আমি সেই ইভিল সিড অ্যাক্টিভেট করিনি। আর হেরে যাওয়ার পরও খুব সহজেই আমি নিজেকে শান্ত করে ফেলেছি। এইসব শুনে মিস্টার ঝ্যাং হাংজুন সেখানে অনেকটা রেগে বলে, যত যাই হোক আপনি তো এখানে অনেক বড় এক ক্রাইম করেছেন মিস্টার জিহাং। এটা শুনে সে আকাশের দিকে তাকিয়ে অনেকটা সিরিয়াস হয়ে বলে, তোমরা আমার সম্পর্কে কতটুকুই বা জানো? আমি যেই সময় থেকে কাল্টিভেশন শুরু করেছি তখন থেকে আজ প্রায় 200 বছরেরও বেশি হয়ে গেছে।
আর এই সময়কালে আমি এই পুরো বিশ্ব ঘুরে যতটা সম্ভব নতুন নতুন স্কিল শেখার চেষ্টা করেছি আর শিখেওছি। তুমি কি জানো আমার কালেকশনের মধ্যে কতগুলো স্কিল আছে? এতগুলো স্কিলের উপর মাস্টারি হাসিল করা সত্ত্বেও আমি আজ পর্যন্ত আমাদের মাস্টারের মতো হতে পারিনি। আর আমি এখন পর্যন্ত নিজে থেকে কোনো নতুন স্কিল ক্রিয়েট করতে পারিনি। শুধু এটাই না, মাস্টারের ছেড়ে যাওয়া লেগেসির সেই 3 স্কিলকে জড়ো করেও ওনার সেই আলটিমেট স্কিলকেও আমি আজ পর্যন্ত রিক্রিয়েট করতে পারিনি। এইসব দেখে নিশ্চয়ই তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে আমি এত পুরনো এক কাল্টিভেটর হিসেবে কতটা ইউজলেস। তোমরা কি জানো যে এই কাল্টিভেশন প্রথা কতটা পুরনো? এরপরও আমাদের মাস্টার এরকম এক পার্সন ছিল যে নিজের যোগ্যতায় একাকী পুরো সিস্টেমকেই চেঞ্জ করে ফেলেছিল। কারণ তিনি এরকম কিছু ক্রিয়েট করেছিল যেটা এই ওয়ার্ল্ডের মানুষদের চিন্তা ভাবনারও বিয়ন্ড। হ্যাঁ, আমি জানি যে আমি ওনার মতো ট্যালেন্টেড না, তাই তো এত বছর এতগুলো স্কিলের উপর কাল্টিভেট করার পরও নিজেকে আজও ওনার মতো করে গড়ে তুলতে পারিনি। হ্যাঁ, আমার কাছে নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেস এই স্কিলটা আছে, আর এই স্কিলের জন্য আমি প্রায় অমর হয়ে গেছি। কিন্তু এই স্কিলেরও অনেকগুলো ত্রুটি আছে, আমি তো এখন পর্যন্ত সেই ত্রুটিগুলোই ফিক্স করতে পারিনি। এরই জন্য আমি ডিসাইড করেছি একে ফিক্স করার যদি সাধারণ কোনো ওয়ে না থাকে তাহলে আমায় কিছু ভিন্ন জিনিস ট্রাই করে দেখা দরকার, তাই না? আর আমি এখন সেটাই করছি। এই সব শুনে মিস্টার জিলিয়াং সে এখানে অনেক বেশি রেগে বলে, এর মানে কি এটাই সেই কারণ যার জন্য তুমি নিজেকে ফলেন ওয়ারিয়ারে কনভার্ট করে ফেলেছো? জি হং, তোমার বয়স 200 বছরেরও বেশি। শুধু এটাই না, তুমি আমাদের বিশ্বের সব থেকে পাওয়ারফুল ওয়ারিয়ারদের মধ্যে একজন। এরপরও তুমি এত ছোট্ট একটা জিনিস হাসিল করার জন্য নিজের মনুষ্যত্বের স্যাক্রিফাইস দিয়ে দিয়েছো। আর সেখানে মিস্টার ঝাং হাংজুন বলে, আপনি একজন এস র্যাঙ্কের ওয়ারিয়ার, এরই জন্য এত সময় আপনি সেই ইভিল সিডের পাওয়ার মেনটেন করে রাখতে পেরেছেন। কিন্তু এর মানে এই না যে আপনি এই কাজটা সব সময় করতে পারবেন। তাই নিশ্চয়ই একদিন না একদিন তো এই ইভিল সিড আপনার উপর হাবি হয়েই যাবে। আর সেখানেই মিস্টার চেয়ারম্যান বলে, এখানে আপনার সব থেকে বড় ভুল সেই ফলেন সিড নিজের ভেতর রোপণ করা। আর দ্বিতীয় সব থেকে বড় ভুল হলো এরকমটা করার পর এটা ভেবে নেওয়া যে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। কারণ একবার যদি সেই সিড কোনো ওয়ারিয়ার গ্রহণ করে ফেলে তাহলে সে আর কখনোই তার আগের লাইফে ফিরে আসতে পারে না। এইসব শুনে মিস্টার জি হাং সেখানে অনেকটা সিরিয়াস হয়ে বলে, সত্যিই কি তোমাদের এরকমটাই মনে হয়? যদি তোমাদের ধারণা এটাই হয়ে থাকে তাহলে আমার মনে হয় আমাকেও এই জিনিসটা প্রুফ করে দেখাতে হবে যে আমি কি এই সিড কন্ট্রোল করে রাখতে পারবো কি পারবো না। আর নিশ্চয়ই এর জন্য আমার এখানে তোমাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটা বলেই সে সেখানে তার ফলেন পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে। আর তাকে এরকমটা করতে দেখে তারা তিনজনই অনেকটা শক হয়ে যায়, কারণ এর পরের মোমেন্টেই সে অনেক ফাস্ট তাদের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু সময় থাকতেই তারা তিনজনই সেই অ্যাটাকটা ডজ করে ফেলে, যার জন্য সেখানে অনেক বড় এক ব্লাস্ট হয়। কিন্তু তারা সেখানেই থামে না, সে এইবার তার ফুল পাওয়ার ইউজ করে তাদের তিনজনের উপর কন্টিনিউয়াসলি অ্যাটাক করতে শুরু করে দেয়। আর তারাও কোনো না কোনো ভাবে তার অ্যাটাক ব্লক অথবা ডজ করতে শুরু করে দেয়, যার জন্য সেখানে তাদের এত হাই স্পিডের জন্য শুধু তাদের লাইট রিফ্লেকশনই আকাশে শো হয়। আর তারা কন্টিনিউ একে অপরের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। আর এভাবেই তারা সেখান থেকে অনেকটা দূরে চলে আসে। আর সেই ফাইট চলাকালীনই চেয়ারম্যান সেখানে অনেকটা শক হয়ে ভাবতে শুরু করে, না না, এখানে তার পাওয়ার আর স্পিড ধীরে ধীরে অনেক বেশি বেড়ে যাচ্ছে। যদি এভাবেই চলতে থাকে তাহলে কিছু সময়ের মধ্যেই তাকে হ্যান্ডেল করাটা আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে। তাই যত দ্রুত সম্ভব তাকে পুরোপুরি ফলেন ওয়ারিয়ার ট্রান্সফর্ম হওয়ার আগেই এখানেই শেষ করতে হবে। কারণ যদি সে একবার পুরোপুরি ফলেন ওয়ারিয়ারে ট্রান্সফর্ম হয়ে যায় তাহলে আমার মনে হয় না যে আমরা তাকে কোনোভাবেই হারাতে পারবো। তাই যা করার দ্রুত করতে হবে। তখনই সামনে থেকে মিস্টার জি হাং তার ক্যানন পালম অ্যাটাক উইথ ফলেন পাওয়ার এই স্কিলটা ইউজ করে তাদের উপর অ্যাটাক করে দেয়। আর তাকে এত পাওয়ারফুল এক অ্যাটাক করতে দেখে মিস্টার চিলিয়াং তার ড্রাগন ডমিনেটিং পাঞ্চ ইউজ করে সেটা ব্লক করার চেষ্টা করে। আর যখনই তাদের দুজনের অ্যাটাক একে অপরের সাথে হিট হয় তখনই সেখানে অনেক বড় এক ব্লাস্ট হয়। আর ব্লাস্টের ধোঁয়া শেষ হতেই আমরা সেখানে মিস্টার চিলিয়াংকে দেখতে পাই।
যদিও তিনি এখানে মিস্টার জি হাং এর এই অ্যাটাকটাকে ব্লক করে ফেলেছে, এরপরও ওনার আশেপাশে তার করা অ্যাটাকের সেই ফলেন ফ্লেম বেঁচে আছে। এটা দেখে তিনি সেখানে অনেকটা শক হয়ে যায়, কারণ এরকম কিছুই তিনি আশা করেনি। তখনই চেয়ারম্যান আর ঝাং হাংজুন তাদের কম্বাইন অ্যাটাক জি হাং এর উপর করে দেয়, আর সেই অ্যাটাকের জন্য সে সেখান থেকে ঘষতে ঘষতে অনেকটা দূরে চলে যায়। তখনই আমরা দেখতে পাই তার বডি থেকে ফলেন পাওয়ার লিক হচ্ছে। এটা দেখে সে সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, না না, হঠাৎ করে আমার সাথে এইসব কি হচ্ছে? আমার হৃদস্পন্দন এত বেশি কেন বেড়ে যাচ্ছে? যদি এটা এভাবেই চলতে থাকে তাহলে তো আমি এখানে অনেক বড় এক প্রবলেমের মধ্যে ফেসে যাব। তাই যত কম সম্ভব আমাকে এখানে আমার ফলেন পাওয়ার ইউজ করতে হবে। হ্যাঁ, এটা সত্য যে এই পাওয়ার ইউজ করার সাথে সাথেই আমার পাওয়ার আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে, কিন্তু যদি একবার আমি ক্লান্ত হয়ে যাই তাহলে এই পাওয়ার পুরোপুরি আমার উপর হাবি হয়ে যাবে, আর এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তখনই আমরা দেখতে পাই আরো এক অ্যাটাক মিস্টার জাং হাংজুন আর চেয়ারম্যানের উপর আসছে। এটা দেখে তারাও কোনো মতে সেই অ্যাটাকটা ডজ করে ফেলে, আর এরই সাথে তারা সেখানে কিছু দেখে অনেক বেশি শক হয়ে বলতে শুরু করে, কি এর মানে কি এখানে আবার তুমি? আর মিস্টার সিলিয়াং তো এটা দেখে অনেকটা শক হয়ে যায়, কারণ তিনি এই সম্পর্কে কিছুই জানেন না। আর পাশ থেকে জাং হাংজুন অনেকটা রেগে বলে, সত্যি তার টাইমিং সবসময় কেন এত খারাপ হয়? সে এই সময় এইখানে কেন এসেছে? তখনই আমরা সেখানে সাইয়ানের সেই সর্ড স্পিরিটকে দেখতে পাই। তারা তাকে দেখে আবার বলে যে সে সেই রহস্যময় ফলেন ওয়ারিয়ার, যে সেই দিন আমাদের অনুপস্থিতিতে আমাদের সেই ক্রুজ শিপের উপর অ্যাটাক করেছিল। তখনই চেয়ারম্যানের নজর জি হাং এর উপর পড়ে। সে সেখান থেকে পালাচ্ছিল। এটা দেখে তিনি সেখানে অনেকটা শক হয়ে বলে, হেই দেখো, সে এখান থেকে পালিয়ে যাচ্ছে, আমরা তাকে এরকমটা করতে দিতে পারবো না। এটা দেখে মিস্টার চিলিয়াং তাকে ফলো করতে শুরু করে দেয়, কিন্তু তার রাস্তায় সাইয়ানের সর্ড স্পিরিট ছিল। এটা দেখে তিনি তাকে তার রাস্তা থেকে সরতে বলে, কিন্তু যখন সে সেখান থেকে একটুও মুভ করে না তখন তিনি বাধ্য হয়ে তার উপর অ্যাটাক করে তার অর্ধেক বডি গায়েব করে দেয়। আর এরই সাথে মিস্টার জি হাং এর সামনে চলে আসে আর বলে, তোমার কি মনে হয় এই সব কিছু করে তুমি এখান থেকে পালাতে পারবে? না, এরকমটা তুমি কখনোই করতে পারবে না। কিন্তু এরপর মোমেন্টে সাইয়ানের সেই সর্ড স্পিরিট নিজেকে ফুললি হিল করে মিস্টার ঝাং হাংজুনের উপর অ্যাটাক করে দেয়। এরকম কিছু হতে দেখে তো তিনিও সেখানে অনেকটা শক হয়ে ভাবতে শুরু করে, কি এটা কি করে হতে পারে? আমি তো এখনই এখানে তার প্রায় আপার বডি ডিস্ট্রয় করে ফেলেছিলাম, তাহলে এখনো কেন সে ঠিক আছে? আর এর পরের মোমেন্টটি আমরা দেখতে পাই তার সেই অ্যাটাকের জন্য মিস্টার ঝাং হাংজুন সেখান থেকে সরাসরি মাটিতে এসে পড়ে, যার জন্য সেখানে অনেক বড় এক ব্লাস্ট হয়। এই জিনিসটা দেখে তো চেয়ারম্যান সেখানে অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে তিনি পেছন থেকে সেই সর্ড স্পিরিটের উপর অ্যাটাক করার জন্য চলে আসে। আর এর পরের মোমেন্টই আমরা দেখতে পাই তিনি সেই সর্ড স্পিরিটের গলা চেপে ধরেছে, আর এরই সাথে তিনি সেখানে অনেক বেশি রেগে বলে, জাস্ট গো টু দ্য হেল। এটা বলেই তিনি সেখানে আজুরা ড্রাগন ট্রান্সফরমেশন নামক এক স্কিল কাস্ট করে, যার জন্য সেখানে সাইয়ানের পুরো শর্ট সোল সেখানেই ডিস্ট্রয় হয়ে যায়, কারণ সেখানেই আমরা চেয়ারম্যানের হাত থেকে অনেক বড় এক ড্রাগন ইমেজ রিলিজ হতে দেখতে পাই। এরপর তিনি সেখানে আর এক মুহূর্ত অপেক্ষা করে না, জি হাংকে ধরার জন্য সেই ডাইরেকশনে উড়তে শুরু করে, কিন্তু তখনই তিনি পেছনে কিছু দেখে অনেকটা শক হয়ে বলে, কি এটা কি করে হতে পারে? তাই তো বলি, কেন আমার মনে হচ্ছিল যে এখানে কিছু তো একটা প্রবলেম আছে, কারণ সেখানেই আমরা সাইয়ানের সেই সর্ড স্পিরিটকে পুনরায় রিকভার হতে দেখতে পাই। আর রিকভার হতেই সে তার ফুল স্পিডে সেই একই ডাইরেকশনে যেতে শুরু করে, আর এটা দেখে চেয়ারম্যানও সেই রাস্তা থেকে হালকা একটু সরে যায় আর অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, সত্যি এটা তো অবিশ্বাস্য, কারণ এখানে তার হিলিং এর সাথে মুভমেন্ট স্পিড কত বেশি। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই সে সেখান থেকে সরাসরি মিস্টার জি হাং এর পাশে চলে যায়, আর এরই সাথে সে তার কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার জন্য তৈরি হয়ে যায়। এই জিনিসটা দেখে মিস্টার জি হাং অনেকটা শক হয়ে তার দিকে তাকায়, কারণ সে তো তার সম্পর্কে কিছুই জানে না। আর এই সব কিছু দেখে মিস্টার চিলিয়াং সেখানে অনেক বেশি রেগে
তাদের উপর অ্যাটাক করে দেয় আর বলে, জিহাং, এখন তো তোমায় দেখে মনে হচ্ছে যে তুমি আজ এখানে পুরোপুরি এক ফলেন ওয়ারিয়ার হওয়ার জন্য তৈরি হয়ে এসেছো। তাই তো এখানে তোমায় সাপোর্ট করার জন্য আর এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো এক ফলেন ওয়ারিয়ার চলে এসেছে। এইসব শুনে মিস্টার জিহাং সেখানে অনেকটা শক হয়ে বলে, না না, তুমি এসব কি বলছো? সত্য বলছি, আমি তাকে চিনি না। কিন্তু আমরা দেখতে পাই শাইয়ানের সর্ড স্পিড অনেকটা পাওয়ারফুল ছিল, যার জন্য সে সেখানে মিস্টার জিলিয়াং এর করা অ্যাটাক কেটে সরাসরি তার উপরই অ্যাটাক করার জন্য চলে আসে। কিন্তু তিনিও কোনো সাধারণ ওয়ারিয়ার ছিল না, যার জন্য তিনি সেই সর্ড নিজের কাছে আসার সাথে সাথেই শুধু এক হাতের সাহায্যেই ধরে ফেলে আর অনেক সিরিয়াস হয়ে বলে, জিহাং, এখনো সময় আছে। যদি সত্যি এখনো তোমার ভেতর কোনো মনুষ্যত্ব থেকে থাকে আর তুমি নিজেকে ফলেন ওয়ারিয়ার দাবি না করে থাকো, তাহলে এখান থেকে কোথাও যেও না, এখানেই থামো। নয়তো নিশ্চয়ই তুমি তোমার মনুষ্যত্ব হারিয়ে ফেলবে আর এরকম এক স্টেজে চলে যাবে যেখান থেকে আর কখনোই ফিরে আসতে পারবে না। কিন্তু এইসব শুনেও মিস্টার জিহাং সেখান থেকে যেতে শুরু করে আর বলে, না না, এখন আমার এখান থেকে যেতেই হবে। আর আমি তোমায় এটা প্রমাণ করে দেখাবো যে একজন মানুষ শুধু তার ইচ্ছা শক্তির সাহায্যেই এই ফলেন পাওয়ারের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারে। এটা বলেই তিনি সেখান থেকে পালিয়ে যায়। আর এখানে মিস্টার জিহাং এর পালিয়ে যাওয়ার এই সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।